আরে আমি তো অ্যাস্ট্রোলজার নই যে আমি আগের থেকে বলে দেবো যে কমলেশ প্রসাদ কোথায় 5,000 লোকে জমায়েত করবে না, সুবোধ অধিকারী কোথায় কি করবে, এটা আমি কি করে জানবো? আর অর্জুন সিং কি করে জানলো? ও কি দূরবীন দিয়ে মনের মধ্যে দেখছে না ওই দিলকে আন্দার কা বাতও পেয়ে যাচ্ছে? মাথাটা কি একেবারেই গেছে অর্জুনের? তাহলে কালকে হারার পরে কি হবে? এ বলে দিলকা বাদ জেনে গেল যে ও কমলেশ প্রসাদ 5,000 লোক জমায়েত করবে। সুবোধ অধিকারী তো শুনলাম 10,000 করবে, আমরা শুনছি 30,000 করবে। তাহলে এইগুলো কোনো কথাবার্তা হলো? টুইট করছে, ছি 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 ছি। এটা এমপি পদে দাঁড়িয়ে যে এই ধরনের টুইট আমি একদম ভাবতেও পারি না। কে কোথায় লোক ধার করাবে, কে সমর্থকরা যাবে, এটা তো কেউ জানে না। 19-এ যেরকম ওনার সমর্থক গেছিল, কাউকে প্যান্ট খুলে দিয়েছিল, কাউকে চট থপ্পড় মেরেছিল, কাউকে গেরুয়া আবুর লাগিয়ে দিয়েছিল, কাউকে মেরে শুইয়ে দিয়েছিল, হসপিটালাইজ করে দিয়েছিল, সেরকম উনি তো করেছিলেন 19-এ। তাহলে কি সেরকম কিছু ভয় পাচ্ছেন যে আমরা জমায়েত করব? জমায়েত হবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সমর্থকরা। তারা জমায়েত কোথায় করবে, কি করবে, সেটা তাদের ব্যাপার। আমরা তো সব কাউন্টিংয়ের দিকে থাকবো। এটা আমি কি করে জানবো দাদা? ক্যান্টনমেন্ট এরিয়াতে করছে না কি ও নিজের মিউনিসিপ্যালিটি এরিয়াতে করছে না হাওয়াই জাহাজ থেকে করছে, এগুলো অর্জুন জানতে পারে। অর্জুনকে বলুন যে অ্যাস্ট্রোলজিটা করবে, যে 4 তারিখের পরে একটা অ্যাস্ট্রোলজির বোর্ড লাগিয়ে সেখানে ওই এটাই করবে যে অমুকে তমুক হবে, অমুকে অমুক করবে। এটা আগের থেকে উনি জেনে যাচ্ছে, অন্তর্যামী উনি অ্যাস্ট্রোলজি শিখেছেন। 4 তারিখে পরে অ্যাস্ট্রোলজি এই কাজই করবেন উনি, কেন ওনার কাছে আর কোনো কাজ থেকে যাবে। দেখলাম যে অর্জুন সিংয়ের বাড়িতে থাকা একজন গাড়িতে বসে ম্যানেজমেন্টকে গালাগালি দিচ্ছে, সে অখস্ত ভাষায় গালাগালি দিচ্ছে, যেরকম বিদায়ী সাংসদ সেদিনকে দিয়েছিল। কই তাকেও তো পুলিশ গ্রেফতার করেনি, তার কথা তো বলছে না। তাকে নিয়ে এসে কি সারেন্ডার করেছে? এই যাকে বলছে মের দেগা, ফাড় দেগা, গলি মার দেগা, তো গলি মারেগা তো उसका भी तो अरेस्ट नहीं हुआ। ওই সব বলতে থাকবে, ওই সব কথা বলতে থাকবে এবং বলতে দিন। এখন পায়ের তলা মাটি পাচ্ছে না, এজেন্ট পাচ্ছে না, 13 হাঁড়ি বিরিয়ানি খাওয়ালে বান্টি কিছু হবে না, বল লোক পাবে না, নিশ্চিন্ত থাকুন। এটা পাচ্ছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের কালচার আছে, তারা কালচারের মধ্যেই থাকে, তারা ডিসিপ্লিনের মধ্যেই থাকে, ডিসিপ্লিনের মধ্যে থেকেই যা হবে হবে, তার বাইরে কিছু হবে না। আর অর্জুনকে ভয় পেতে বলবেন না। বাঙাল পুলিশ তোর সাথে এখনও আছে, ভয় পাচ্ছে কেন?